এই জীবনে কেউ সর্বদিকে কখনো সুখী হয় না, সুখী হতে পারেও না। আল্লাহ পাক এক একজনকে এক এক দিকে কষ্ট দেয়, আবার এক একজনকে এক এক দিকে সুখ দেয়। এর নামই হচ্ছে জীবন। কষ্ট দুঃখ তো থাকবেই, তাই বলে আমরা কি হাসবো না, কথা বলবো না, শুধু টেনশন করব? তাহলে তো জীবন এখানেই থমকে যাবে, আর এখান থেকে আমরা আর সামনের দিকে এগোতে পারবো না, পিছনেই পড়ে থাকতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার বলছি, ব্যস্ততম শহর ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। বলছি যে কেউ কখনো সর্বদিকে সুখী হতে পারে না। আসলে সত্যি আমরা কেউ কোনো দিন বলতে পারবো না আমরা সর্বদিকে সুখে আছি। তাই বলেই যে আমরা থেমে আছি তা কিন্তু না। একদিন কষ্ট হবে, একদিন সুখ হবে। এর নামই হচ্ছে জীবন। তো আছি আলহামদুলিল্লাহ, যেমনই আছি শুকর আলহামদুলিল্লাহ বলতে হবে। সকালবেলা থেকে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনারা যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ এখনই লাইকটা দিয়ে দেন। আপনাদের এই মূল্যবান লাইকটা আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে। আর অবশ্যই আমার ভিডিও একটু দেখবেন, হয়তোবা ভালো লাগতেও পারে। ভুলভ্রান্তি নিয়ে মানুষের জীবন, ভুল হতে হতে একদিন অবশ্যই সংশোধন হতে পারবো। তো সকালবেলা এই তো নাস্তা রেডি করতে চলে এসেছি। আজকে ভাজি টাজি কিছুই করব না, ইচ্ছা করে না গরমের ভিতরে কোনো কিছু করি। তারপরও কি করব, পেট আছে, আর পেটের ক্ষুধা নিবারণের জন্যই আমরা সংগ্রাম করি, আর সেটাকে কেন কষ্ট দিব। তো এই জন্য আসলাম, যত গরমে হোক এই গরম খেয়ে খেয়ে রান্না করতে হয়, যেহেতু আমরা গৃহিণী। আমাদের উপরে পুরা সংসারের দায়িত্ব, আমাদের উপরে অনেক অনেক বেশি দায়িত্ব, হাজব্যান্ডের, সন্তানের, আত্মীয় স্বজনের, আরও তো আছেই। তো এই গৃহিণী যদি শুয়ে থাকে, বসে থাকে, তাহলে তো সবাই না খেয়েই থাকতে হবে। গরম বলে তো আমাকে শুয়ে থাকলেই চলবে না। তো কি করব, একটু ইচ্ছা করেনি সত্যি কথা আজকে রান্নাঘরে আসি। তারপরও একদম সিম্পলভাবে আজকের সকালের নাস্তাটা করেছি। এই তো একটু দুধ চা বানিয়েছি আর ডিম পোস্ট করেছি আর পরোটা। আমার কাছে দুধ চা দিয়ে পরোটা খেতে অনেক ভালো লাগে। দুধ চাটা আমি খুব পছন্দ করি, যদিও দুধ চাটা আমি খেতে পারি না। তো একটু এই তো চায়ের সাথে পরোটা চুবিয়ে খেয়েছি, আর বাকিটা ফেলে দিয়েছি। ওটা খেতে ইচ্ছে করেছে কিন্তু তারপরেও খাইলাম না, কারণ খেলে তো আমারই কষ্ট হবে। তো নিজেকে কষ্ট না দিয়ে ভালো থাকার জন্য এটা না হলে নাই খেলাম। জীবনে এরকম অনেক কিছুই আছে আমরা স্যাক্রিফাইস করি, তো নিজের জন্য একটুখানি না করলে তো আর হবে না। আমাকে তো বাঁচতে হবে সবার জন্য, সন্তানের জন্য, হাজব্যান্ডের জন্য, নিজের জন্য। নাস্তা খাওয়ার পরে এই তো কিছু কাঁচামরিচ এনেছে, আবার কিছু শুকনো বাজারও এনেছে। তো সেগুলো আমি অফ ক্যামেরায় জায়গা রেখে দিয়েছি, আর কাঁচামরিচের বটুটা ভেঙে এখন আমি ফ্রিজে এগুলো রেখে দিচ্ছি, যেহেতু অনেক কাঁচামরিচ এনেছে। আর আমি একটু টিস্যু দিয়ে পেঁচিয়ে রাখি, এতে করে আমার কাঁচামরিচ অনেক দিন চলে যায়। আর যেহেতু আমরা একটু ঝালও কম খাই, কাঁচামরিচটা তেমন একটা খাওয়া হয় না, আমি একটু খাই। একটু ভাতের সাথে কাঁচামরিচটা আমার খুব ভালো লাগে। আর রান্নার ক্ষেত্রে দিলেও আয়নের পাপা সেটা উঠিয়ে ফেলে দেয়, একটু ঝাল হয় আর কি, হালকা পাতলা। তো এখানে আমি বিকালবেলা একটা বেলি গাছ এনেছিলাম। তো সেই বেলি ফুল গাছটা আজকে লাগাবো। স্কুলের সামনে, আয়ানের স্কুলের সামনে 4-5টা ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকে, আর গার্ডিয়ানরা যে যার পছন্দ মতো ফুল গাছ কিনে।
তো আমিও ফাঁকে ফুঁকে এক দুইটা আনি, কারণ আমার বারান্দাতে তেমন একটা জায়গাও নেই, এই জন্য আর তেমন একটা আনা হয়নি। তো ভাবলাম বেলি গাছ তো আমার সত্যি অনেক পছন্দের একটা ফুল গাছ, এমন কেউ নেয় নাই যে মানে যার কাছে ভালো লেগেছে সেই একটা একটা বেলি গাছ নিচ্ছে। আর এখন তো বেলি ফুল গাছের সিজন, তো ভাবলাম আমিও বাদ থাকি কেন, একটা গাছ নিয়ে নিই, দেখি হয় কি না। আমার বারান্দার মধ্যে আবার তেমন একটা রোদ আসে না, মোটামুটি সকালবেলা 2-3 ঘন্টার রোদ আসে, ওই রোদে যতটুকু ভালো থাকে। এমনিতে আমার হাতে বেলি ফুল গাছ হয় না, এর আগেও 3টা গাছ আমি লাগিয়েছিলাম, 2-1টা ফুল হয়ে পরে কেন জানি মরে যায়, বুঝি না, আমার হয়তো বা যত্ন নেওয়া হয় না, এরকম কিছুই হতে পারে। তো গাছটা লাগিয়েছি, মাটিটা একটু কম হয়েছে, আমি তো মাটি আমার ছাদে আছে, তো ওখান থেকে মাটি এনে পরে দিব। আর এখানে বেলি ফুল গাছের গোড়ায় আমি একটু চা পাতা দিয়েছি, আর দিব একটু কোকোপিট, সেটা ভিজিয়ে রাখে তারপরে দিব। এতে করে গাছটা আপনার উস্কো শুষ্ক হবে না, একটু ভিজা ভিজা থাকবে, এই আর কি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে জানি না, যদি কোনোখানে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর অবশ্যই যারা নতুন আসেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এখন হচ্ছে সন্ধ্যার পরে, আজকে সন্ধ্যার পরে রান্নাঘরে এসেছি, আগামীকালকের রান্নাটা শেষ করব। আমার ছেলের আগামীকালকে হচ্ছে এক্সাম, তো ওদের এক্সামের সময় দিয়েছে সকাল থেকেই, তো ভাবলাম যে সকালবেলা রান্না করতে দেরি হয়ে যাবে যদি ঠিক সময়ে না পৌঁছাইতে পারি, রাস্তাঘাটে তো জ্যাম ট্যাম থাকেই, এই জন্য রাতেই রান্নাটা সেরে নিচ্ছি, কারণ কালকে যাতে আর আমার এই ঝামেলা করতে না হয়। এমনি তো ছেলের এক্সাম, একটু এক্সাইটেড, প্রথম স্কুল জীবনের ফার্স্ট এক্সাম, তো ও আসলে তেমন কিছু বুঝেও না। যদি বলি তোমার এক্সাম, ও হাসে যে আমাদের বন্ধ দিয়ে দিবে স্কুল, এক্সাম হয়ে গেলে স্কুল বন্ধ হয়ে যাবে, ব্যাগ নেওয়া লাগবে না, মানে ও এক একবার এক এক কথা বলে। হয়তো বা আমরাও ছোটোবেলা প্রথম এক্সাম দেওয়ার সময় এরকমই বলছিলাম, সেটা তো আর মনে নেই। এখন ছেলেটা দেখে বুঝতে পারছি যে হয়তো বা আমাদেরও এরকম অনেক কোশ্চেন ছিল মায়ের উপরে। তো ছেলেকে বুঝালাম এরকম এক্সাম এভাবে দিতে হয়, এভাবে এভাবে করো, তো যা বলছি আসলে ও তো আর অতটা বুঝে না যতটুকু বুঝছে। তো রান্নাটা আমি এই জন্যই শেষ করে নিচ্ছি। তা আজকে রান্না করব, এখানে কই মাছ দিয়ে আমি লতি রান্না করব। লতিটা আমি সুন্দর করে কেটে রেখে দিয়েছি, আর কই মাছের জন্য মশলা কষিয়ে নিয়েছি। আর এখানে আমি রুই মাছ বোনা করব, রুই মাছের জন্য আমি এখানে একটু বড়ি ভেজে নিচ্ছি। এই বড়িটা আমাকে স্কুলের এক ভাবি দিয়েছে, আমাদের এদিকে এটাকে কুমড়োর বড়ি বলে থাকে, তা আমাদের এদিকে এটা খাই না, আমরা চিনিও না আসলে। তো ভাবি কুমড়োর বড়ি নিয়ে গল্প করেছে, তো আমি বলেছি যে আসলে আমি তো চিনি না এটা কি, পরে উনি আমার জন্য এনেছিল, তো আমি আজকে সেটা রান্না করব। তো রান্নাটা শুরু করে দিয়েছি, এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর কি। আর ওই চুলে আমি লতিটাও দিয়ে দিয়েছি, মশলা কষে যাওয়ার পরে লতিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আমার প্রিয় বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, প্লিজ আপুরা আপনারা রান্নাঘরে আসলে অবশ্যই একটু সতর্কভাবে রান্না করবেন, মনোযোগ দিয়ে রান্না করবেন, কারণ রান্নাঘরে যে কোনো দুর্ঘটনা যে কোনো সময়ে হতে পারে, সেজন্য অবশ্যই তাড়াহুড়া করে কোনো কিছু করতে যাবেন না, ধীরে সুস্থে রান্নাঘরে কাজ শেষ করবেন।
আমার হাত তো আপনারা অনেকেই দেখেন, আমার হাতের দিকে তাকালে আমার কাছে খুবই কষ্ট লাগে। আমার এই হাতটা এই রান্নাঘরে আমার একটু ভুলের কারণে আমার এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো আল্লাহর কাছে শুকরিয়া, এর চেয়ে বড় কিছু আমার জীবনে হতে পারতো, কিন্তু হাত নিয়ে আমি খুব সাফার করি। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেন আমার হাতের অবস্থাটা। কোথাও গেলে আমাকে সবাই কোশ্চেন করে, আসলে লজ্জাও লাগে, হাতটা দেখাতে ইচ্ছে করে না। তো যাই হোক, সবাই সাবধানভাবে কাজ করবেন অবশ্যই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।